হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এ জিকের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু ইতিহাসের প্রশ্নগুলো, কারণ ইতিহাসের প্রশ্নগুলো খুব ডিপ থেকেও দিয়েছে এবং ইজিও দিয়েছে। তাই তুমি দেখে নাও এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের যে কটা প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্ন এই ভিডিও আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও দেখলে তোমার উপকার হবে কি, সামনে যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আছে না, সেটা থেকে তুমি ইতিহাসে একটু ধারণা পাবে যে কোন কোন প্রশ্নগুলো তোমায় পড়তে হবে। চলো, আর আজকে প্রায় 150 মতন প্রশ্ন আছে, তাই আজকে ডিটেলসে কিছু অ্যানালিসিস করব না, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর বলবো। তুমি প্রশ্নগুলো এক ঝলক দেখে নিতে পারবে। তাই ভিডিওটা বেশি বড় করব না, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলছে 2013 সালে হরপ্পা সভ্যতার কেন্দ্র রাখিগ্রাহির প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক গবেষণার কাজ কে শুরু করেছিলেন? অপশন এ বলছে অমরেন্দ্রনাথ, অপশন বি বলছে আর.এস. বিশদ, অপশন সি বলছে বসন্ত শিন্ডে, অপশন ডি বলছে বিবি লাল। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বসন্ত শিন্ডে। নেক্সট প্রশ্ন বলছে প্রথম বিশ্বযুদ্ধের সময় গদর পার্টির বিপ্লবী প্রচেষ্টা মূলত কেন সফল হতে পারেনি? অপশন এ বলছে আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে সমর্থনের অভাব, অপশন বি বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের তীব্র বিরোধিতা, অপশন সি বলছে সশস্ত্র বিপ্লবের প্রতি জনগণের অনীহা, অপশন ডি বলছে ব্রিটিশ গোয়েন্দাদের হাতে তথ্য ফাঁস এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা। এটার সবচেয়ে সঠিক কারণ হচ্ছে অপশন ডি। নেক্সট বলছে নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। অপশন তিনটে বিবৃতি দেওয়া আছে, তার ভিতরে কোনটা কোনটা সঠিক তোমার সেটা দেখতে হবে। 1 নম্বর বিবৃতি বলছে কি লর্ড মায়োর 1870 সালের প্রস্তাবে স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানের বিকাশের কথা বলেছিল। এটা একদম সঠিক কথা, তাই 1 নম্বর উক্তি তো অবশ্যই সঠিক। তার মানে কি তুমি এখান থেকে এলিমিনেশন যদি করো কি অপশন ডিটাই শুধু বাদ দিতে পারবে, আর কিছু বাদ দিতে পারছো না। চলো নেক্সট বলছে রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশনের চেয়ারম্যান ছিলেন হবাউস। এটাও একদম সঠিক কথা। তাহলে তুমি 1, 2 তো সঠিক, তাহলে কি অপশন বিটাও বাদ দিতে পারছো, তাহলে হয় এ হবে নয় সি হবে। চলো দেখা যাক। নেক্সট প্রশ্ন বলছে ভারত শাসন আইন 1919-এর অধীনে স্থানীয় স্বায়ত্তশাসনের একটি সংরক্ষিত বিষয়ে পরিণত হয়েছিল না ভাই। স্থানীয় স্বায়ত্তশাসন কখনো সংরক্ষিত বিষয়ে পরিণত হয়নি, ভারত শাসন 1919-এর অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে হস্তান্তরিত হয়ে গেছিলো। তার জন্য 3 নম্বর বিবৃতিটা একদম ভুল। তাহলে কি 1 আর 2 সঠিক, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তুমি যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফটা পেতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি যুক্ত হয়ে যেতে পারো, সেখান থেকেও এই পিডিএফটা পেয়ে যাবে। আমি তো এখানে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, দেখো একবার করে শুনে নাও, তাহলে তোমার মেমোরাইজ হয়ে যাবে, এবং পরে পিডিএফটা থেকে একবার রিভিশন করে নেবে। আর এখানে সব ব্যাখ্যাগুলো করা আছে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে কোন মন্দিরের গর্ভগৃহে একটি চতুর্মুখ বিষ্ণু মূর্তি রয়েছে? অপশন এ বলছে কি লক্ষণ মন্দির খাজুরাহো, অপশন বি বলছে মীনাক্ষী মন্দির মাদুরাই, অপশন সি বলছে বৃহদেশ্বর মন্দির থাঞ্জাভুর, অপশন ডি বলছে 10 অবতারের মন্দির দেওঘর। এটার সঠিক উত্তর হবে কি অপশন এ লক্ষণ মন্দির খাজুরাহো। এরপরে নেক্সট প্রশ্ন বলছে অবন্তীর রাজা রাজশেখরের যুদ্ধ ও প্রেম নিয়ে লেখা রাজশেখর চরিত প্রবন্ধটি কে রচনা করেছিলেন? অপশন এ বলছে অলসানি পেদ্দানা, অপশন বি বলছে মাদায়াগারি মাল্লানা, অপশন সি বলছে কৃষ্ণদেব রায়, অপশন ডি বলছে নাচানা সোমনাথা। এটা সঠিক উত্তর হবে কি অপশন বি মাদায়াগিরি মাল্লানা। এরপর নেক্সট বলছে ভারতের মধ্যপ্রস্তর যুগে ফ্লেক টুল তৈরির প্রধানত কোন পদ্ধতি ব্যবহার করা হতো? অপশন এ বলছে লেভালুয়া পদ্ধতি, অপশন ডি বলছে পারকাসন পদ্ধতি, অপশন সি বলছে ব্লেড টুল প্রযুক্তি, অপশন ডি বলছে প্রেসার ফ্লেকিং। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ লেভালুয়া পদ্ধতি। এরপর নেক্সট প্রশ্ন বলছে নিচের মধ্যে কোনটি বানাস সংস্কৃতি খননকৃত স্থান নয়? অপশন এর দিকে তাকাও গিলন্ত, এটা কিন্তু অবশ্যই খননকৃত স্থান, যেহেতু নয় বলেছে তার জন্য অপশন নিতে হবেই না। এবার অপশন সি এর দিকে তাকাও নাগদা, এটাও কিন্তু খননকৃত স্থান। অপশন ডি এর দিকে তাকাও আহার, এটাও কিন্তু খননকৃত স্থান। অপশন বি হবে রাইট অ্যান্সার। এই হিসাবে যে খননকৃত স্থান নয় যেহেতু বলেছে, তার জন্য বাগড় হবে।
এরপরে প্রশ্ন বলছে ভারতের মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গের ভেতরে অবস্থিত গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ নিচের মধ্যে কোনটি নয় বলেছে, ঠিক আছে। আচ্ছা, জামি মসজিদ অবশ্যই ওই দৌলতাবাদে অবস্থিত, তাই এটা তো সঠিক। যেহেতু নয় বলেছে তাই এটা উত্তর হবে না। ভারত মাতা মন্দির এটাও সঠিক। চাঁদ মিনার এটাও সঠিক। সিকেন্দ্রা দুর্গ মহারাষ্ট্রে অবস্থিত নয়, এটা ইউপিতে অবস্থিত। এরপরে নেক্সট প্রশ্ন বলছে প্রাচীন বৌদ্ধ সাহিত্য অনুসারে রাজা বিম্বিসারের শাসনকালে মগধ রাজ্যে কতগুলি গ্রাম ছিল? অপশন এ বলছে প্রায় 1,00,000, অপশন বি বলছে 60,000, অপশন সি বলছে 80,000, অপশন ডি বলছে 40,000। এরা সঠিক উত্তর হবে কি অপশন সি 80,000। এর পরে প্রশ্ন দেখো চেরিয়াল স্কোল পেন্টিং ভারতের কোন রাজ্যের অন্তর্গত? এটা অপশন এ বলছে কর্ণাটক, অপশন বি বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি বলছে তামিলনাড়ু, অপশন ডি বলছে তেলেঙ্গানা। এটা সঠিক উত্তর কি অপশন ডি তেলেঙ্গানা। এরপর নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় আন্দোলনে প্রাথমিক পর্যায়ে নরমপন্থীরা কোন পদ্ধতিটি গ্রহণ করেছিল? অপশন এ বলছে বিদেশি পণ্য ও প্রতিষ্ঠান বর্জন, অপশন বি বলছে স্বদেশী আন্দোলন, অপশন সি বলছে বৈদিক শিক্ষার প্রসার, অপশন ডি বলছে সাংবিধানিক সংস্কার। প্রাথমিক পর্যায়ে কিন্তু নরমপন্থীরা অপশন ডি সাংবিধানিক সংস্কার করার চেষ্টা করেছিল। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন রাজ্যে জঙ্গলমহল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? অপশন এ বলছে পশ্চিমবঙ্গ, অপশন বি বলছে উড়িষ্যা, অপশন সি বলছে বিহার, অপশন ডি বলছে ঝাড়খণ্ড। আচ্ছা দেখো এখানে দুটো উত্তর হতে পারত, মানে ঝাড়খণ্ড মেন উত্তর, মানে পশ্চিমবঙ্গ এখানে উত্তর দিয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু জঙ্গলমহল বিদ্রোহটা হয়েছিল, ঠিক আছে। তার জন্য এখানে এ এবং ডি দুটো উত্তরই হওয়ার কথা ছিল, কিন্তু রেল শুধু যেহেতু ডি নম্বর উত্তর নিয়েছে তাই ডিটাই সঠিক উত্তর। মানে ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম বিদ্রোহটা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার দিকেও হয়েছিল, ঠিক আছে। এরপর নেক্সট বলছে কোন ঘটনাটি ভারতে পর্তুগিজ শক্তির পতন এবং ব্রিটিশ ও ওলন্দাজের উত্থানের ইঙ্গিত দেয়? অপশন এ বলছে পলাশি যুদ্ধ, অপশন বি বলছে ইংরেজ মাদ্রাস প্রতিষ্ঠা, অপশন সি বলছে আইক্সলা চ্যাপেল চুক্তি, অপশন ডি বলছে অ্যাংলো পার্সিয়ানদের হরমুজ দখল। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এখানে কারণটা দেওয়া আছে, তুমি পরে পিডিএফ থেকে পড়ে নিতে পারবে। এরপর নেক্সট বলছে পার্সি সমাজ সংস্কারক বেহরামজি মের ওয়ানজি মালাবারি কোন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আইন প্রণয়নে ভূমিকা গ্রহণ করেছিলেন? অপশন এ বাল্যবিবাহ, অপশন বি অস্পৃশ্যতা, অপশন সি কন্যা ভ্রূণহত্যা, অপশন ডি সতীদাহ প্রথা। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ বাল্যবিবাহ। এরপরে বলছে 1400 শতাব্দীর গ্রন্থ লীলাতিলকম কোন ভারতীয় ভাষার ব্যাকরণ ও কাব্যতত্ত্ব নির্ধারণে ভূমিকা রেখেছিল? অপশন এ তামিল, অপশন বি কন্নড়, অপশন সি মালায়ালাম, অপশন ডি উড়িষ্যা বা ওড়িয়া, যা ইচ্ছা বলতে পারো ভাষাটা, কিন্তু উত্তর হবে কি অপশন সি মালায়ালাম। তারপর নেক্সট বলছে কি জালালউদ্দিন খিলজির নীতি সম্পর্কে নিচের কোনটি ভুল? অপশানে বলছে তিনি যেহেতু ভুলটা বিবৃত করতে হবে, তিনি বিদ্রোহীকেও মানে যারা বিদ্রোহ করতো তাদের বিদ্রোহী বলা হয়, তিনি বিদ্রোহীকেও কঠোর শাস্তি এড়িয়ে দিতেন, মানে কঠোর শাস্তি দিতেন না। তার জন্য অপশান এ কিন্তু অবশ্যই সঠিক, কারণ উদার নীতি ছিল, তার জন্য তিনি এই কাজটা করতেন। অপশান বি তিনি মনে করতেন রাষ্ট্র কখনোই শাসিতদের স্বেচ্ছায় সমর্থনের উপর ভিত্তি করা উচিত নয়, না এটা ভুল, এটা তিনি মানতেন না। কিন্তু অপশন সি এবং ডি এর দিকেও তাকাও, তিনি বিদ্রোহীকে শুধু ক্ষমাই করতেন না, মাঝে মাঝে পুরস্কার দিতেন, এটা অবশ্যই সঠিক। এবং অপশন ডিটা হচ্ছে কি বলছে কি সহনশীলতার নীতির মাধ্যমে তিনি অভিজাতদের মন জেতার চেষ্টা করতেন, এটাও সঠিক। কিন্তু অপশন বিটা ভুল, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে দ্য হিতবাদ সংবাদপত্র সম্পর্কে কোনটি ভুল? এটি 1919 সালে নাগপুরে প্রতিষ্ঠিত হয়, অবশ্যই সঠিক। এটি একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র ছিল, এটাও সঠিক। এটি গদর আন্দোলনের মুখপাত্র ছিল, এটা ভুল। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আর এটা গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছে, এটাও সঠিক। এরপরে কি বলছে গুজরাটের প্রত্নতাত্ত্বিক কেন্দ্র লাংনাচ ভারতের কোন প্রাগৈতিহাসিক সংস্কৃতির পর্যায়ের সাথে যুক্ত? তাম্রপ্রস্তর যুগ, অপশন বি বলছে মধ্যপ্রস্তর যুগ, অপশন সি বলছে পুরাণপ্রস্তর বা পুরাপ্রস্তর যুগ, অপশন ডি বলছে নব্যপ্রস্তর যুগ। এটা সঠিক উত্তর হবে কি অপশন বি মধ্যপ্রস্তর যুগ।
এরপর নেক্সট প্রশ্ন বলছে স্বদেশী আন্দোলনের সময় নিচের কোন প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল? অপশন এ বলছে বেথুন স্কুল, অপশন বি বলছে বেঙ্গল ন্যাশনাল কলেজ, অপশন সি বলছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, অপশন ডি হচ্ছে শান্তিনিকেতন। এটার উত্তর হবে কি অপশন বি বেঙ্গল ন্যাশনাল কলেজ। এর পরের প্রশ্ন যেটা বলছে দেখো, ভুবনেশ্বরের দশম শতাব্দীর লিঙ্গরাজ মন্দিরের কোন বৈশিষ্ট্যটি নাগরা স্থাপত্য শৈলকে প্রতিফলিত করে? অপশান এ বলছে বক্ররেখাযুক্ত শিখর, অপশান বি বলছে ধাপে ধাপে সিঁড়ির মতো বিমান, অপশান সি বলছে অলঙ্কিত গোপুরম প্রবেশদ্বার, অপশান ডি বলছে বৃত্তাকার স্তূপ গম্বুজ। এটা সঠিক উত্তর হবে কি অপশান এ বক্ররেখাযুক্ত শিখর। পরে বলছে কেশরী পত্রিকায় রাজদ্রোহমূলক নিবন্ধ লেখার দায়ে তিলক কোন বছর গ্রেপ্তার হন? এটার সঠিক উত্তর হবে কি 1907, 1908, 1909 না 1910? এটার উত্তর হবে কি অপশন বি 1908। আচ্ছা, নেক্সট বলছে ভেলোর বিদ্রোহ কোন বছর সংগঠিত হয়েছিল? অপশন এ বলছে 1817, অপশন বি বলছে 1857, অপশন সি বলছে 1799, অপশন ডি বলছে 1806। এটা সঠিক উত্তর হবে কি অপশন ডি 1806। এরপরে কি বলছে, বরিশালে অশ্বিনী কুমার দত্ত কোন সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন? এটার অপশন এ বলছে অনুশীলন সমিতি, অপশন বি বলছে স্বদেশ বান্ধব সমিতি, অপশন সি বলছে যুগান্তর সমিতি, অপশন ডি বলছে ভারত মাতা সমিতি। সঠিক উত্তর হবে কি অপশন বি স্বদেশ বান্ধব সমিতি। এরপরে নেক্সট বলছে যে পলিগার বিদ্রোহ ভারতের কোন অংশে হয়েছিল? অপশন এ বলছে তামিলনাড়ু, অপশন বি বলছে মহারাষ্ট্র, অপশন সি বলছে বাংলা, অপশন ডি বলছে পাঞ্জাব। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ তামিলনাড়ু। তারপর নেক্সট প্রশ্ন বলছে রামানুজাচার্যের শ্রী বৈষ্ণব ঐতিহ্যের শিষ্য কে ছিলেন যিনি উত্তর ভারতে ভক্তি শিক্ষা প্রচার করেছিলেন? এটার অপশন ডি হবে রাইট অ্যান্সার, রামানন্দ হবে। ঠিক আছে, আর রামানন্দের শিষ্য ছিল কিন্তু কবির। কাদা ও মাটির দেওয়ালে সাদা রং দিয়ে আঁকা এক রঙা চিত্রশিল্পী কোনটি? এটার অপশন এ বলছে মধুবনী, অপশন বি বলছে ওয়ার্লি, অপশন সি বলছে গন্ড, অপশন ডি বলছে পাহাড়ি। এটা সঠিক উত্তর হবে কি অপশন বি ওয়ার্লি। এরপরে কি বলছে, 2500 খ্রিস্টপূর্বাব্দের দিকে হরপ্পার ভাস্কর্য, যেমন ড্যান্সিং গার্ল বলতে পারো বা নৃত্যরত নারী বলতে পারো, তৈরিতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হতো? অপশন এ রূপো, অপশন বি গ্রানাইট, অপশন সি ব্রোঞ্জ, অপশন ডি মার্বেল। এটা সঠিক উত্তর হবে কি অপশন সি ব্রোঞ্জ। বলছে নিচের কোনটি ভারতের বিখ্যাত সূর্য মন্দির? কোণারক মন্দির, মোধেরা মন্দির, অপশন সি হচ্ছে মাতুর্গ মন্দির। তিনটেই কিন্তু সূর্য মন্দির, এইটা মাথায় রাখবে। ঠিক আছে, যেমন এটা উড়িষ্যা অবস্থিত, এটা গুজরাটে অবস্থিত এবং এটা কাশ্মীরে অবস্থিত। তারপর নেক্সট প্রশ্ন যেটা আছে, রাম্পা বিদ্রোহ সম্পর্কে নিচের কোনটি ভুল বলেছে? ঠিক আছে, এটি আল্লাড়ু সীতারাম রাজুর নেতৃত্বে হয়েছিল। এটা সঠিক। এটি বন আইন ও মহাজনদের বিরুদ্ধে ছিল, এটা তো অবশ্যই সঠিক। এটা বর্তমানে মহারাষ্ট্র ছিল না, এটা মহারাষ্ট্র হয়নি, তো এটা ভুল, এটা অন্ধ্রপ্রদেশে হয়েছিল। এটা গরিলা যুদ্ধে ব্যবহার, মানে এখানে গরিলা যুদ্ধ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, এটাও সঠিক। বলছে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোন বৌদ্ধ গ্রন্থে বুদ্ধের সংলাপ বা বাণী লিপিবদ্ধ আছে? আচ্ছা, অপশন এ বলছে বিনয় পিটক, অপশন বি বলছে অভিধম্ম পিটক, অপশন সি বলছে সূত্র পিটক, অপশন ডি বলছে জাতকের কাহিনী। অপশন সি হবে রাইট আনসার। ঠিক আছে, আর জাতকের কাহিনী কিন্তু মানে কি পূর্বজন্ম কথা, মানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কথা বর্ণনা করা আছে। নেক্সট প্রশ্ন বলছে দ্বিতীয় শতাব্দীর কোন সঙ্গম সাহিত্য একজন সতী স্ত্রীর ভক্তির মহাকাব্য? অপশন এ বলছে পত্তু পাত্তু, অপশন বি বলছে তোলকাপিয়াম, অপশন সি বলছে মণি মেকলাই, অপশন ডি বলছে শিলাপ্পাথিকারম,
অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট প্রশ্ন বলছে গুর্জর প্রতিহার বংশের কোন রাজা সফলভাবে আরব আক্রমণ প্রতিরোধ করেছিল? রামভদ্র, অপশন বি বলছে প্রথম নাগভট, অপশন সি বলছে মিহির ভোজ, অপশন ডি বলছে প্রথম যশবর্মন। এটা সঠিক উত্তর হবে কি অপশন বি প্রথম নাগভট। আবার বলে দিই যে এই যে পিডিএফটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে যদি যুক্ত হও সেখানে থেকে দেখে নিতে পারবে, না সেখানে তুমি পেয়ে যাবে এবং সেখানে এই এক্সপ্লেনগুলো আরও ডিটেলসে তুমি পড়ে নিতে পারবে। এরপর নেক্সট প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতার মূল ভূখণ্ডের অর্থনীতির প্রধান কারণ কী ছিল, মানে মূল যে অর্থনীতির প্রধান ভিত কী ছিল? অপশন এ বলছে শিকার ও সংগ্রহ, অপশন বি বলছে কৃষি ও পশুপালন, অপশন সি বলছে আধ্যাত্মিক মানে কেন্দ্রিক, অপশন ডি বলছে ব্যবসা বাণিজ্য ভিত্তিক। কিন্তু অপশন বি হবে রাইট অ্যান্সার, কৃষি ও পশুপালন। এরপরে কি বলছে 1838 থেকে 1848 সালে বাংলায় ফরাজি আন্দোলনের সময় প্রথম কর বন্ধ অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? আমরা সকলে জানি ফরাজি আন্দোলনের প্রধান নেতা দুদু মিয়া। ঠিক আছে, তাহলে দুদু মিয়া অপশন এতে আছে, তাহলে সেটা ছাড়া অন্য কোনো অপশন উত্তর হবেই না। তারপরে বলছে বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন অঞ্চলের শাসক বা ভাইসরয় ছিলেন, মানে কোন অঞ্চলের শাসক ছিল? ঠিক আছে, অপশন এ পাটলিপুত্র, অপশন বি সৌরাষ্ট্র, অপশন সি হচ্ছে তোসালি, অপশন ডি হচ্ছে উজ্জয়িনী। অপশন ডি হবে রাইট অ্যান্সার, উজ্জয়িনীর শাসক ছিল। তারপরে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয় কোন দক্ষিণ ভারতীয় শক্তির সামন্ত ছিলেন? এটার উত্তর কি অপশন সি পল্লব। এরপরে বলছে 1321 সালে তুগলকাবাদ দুর্গ কে নির্মাণ করেছিলেন? অপশন এ বলছে মোহাম্মদ বিন তুগলক, অপশন বি বলছে ফিরোজ শাহ তুগলক, অপশন সি বলছে গিয়াসউদ্দিন তুগলক, অপশন ডি বলছে আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর অপশন সি গিয়াসউদ্দিন তুগলক। এরপরে বলছে 12 শতকের ওয়ারাঙ্গালের হাজার স্তম্ভ মন্দির কোন বংশের সাথে যুক্ত? অপশন এ বলছে কাকতীয় বংশ, অপশন সি মানে কাকাতীয় বংশ হবে ওটা, অপশন বি বলছে রাষ্ট্রকূট বংশ, অপশন সি বলছে চালুক্য বংশ, অপশন ডি হচ্ছে হৌসালা বংশ। এটার উত্তর হবে কি অপশন এ কাকাতীয় বংশ। এরপরে বলছে চালুক্য ও রাষ্ট্রকূটদের সামরিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? অপশন এ বলছে সামন্ত প্রধানদের সামরিক ও প্রশাসনের দায়িত্ব দেওয়া হতো, অপশন বি বলছে মন্দির কর্তৃপক্ষ সরাসরি সৈন্য সংগ্রহ করতে পারত, অপশন সি বলছে জেলা নেতাদের প্রতি বছর পরিবর্তন করা হতো, অপশন ডি বলছে সামরিক শাসন সম্পর্কে রাজকীয় পরিষদের হাতে তুলে দেওয়া হতো। সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, এরপরে বলছে 1927 সালে মাহাত সত্যাগ্রহ কে পরিচালনা করেছিলেন? অপশন এ জ্যোতিবা ফুলে, অপশন বি বলছে ইভি রামস্বামী নাইকার, অপশন সি বলছে বি আর আম্বেদকর, অপশন ডি বলছে কে কেল্লাপান। অপশন সি হবে রাইট অ্যান্সার, বি আর আম্বেদকর। এরপরে বলছে কোন আইনের মাধ্যমে প্রথম আইন প্রণয়নে ভারতীয়দের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়? বলছে চার্টার অ্যাক্ট 1853, ভারত শাসন আইন 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 না পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এটা সঠিক উত্তর হবে কি অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এরপরে প্রশ্ন বলছে 1876 সালে কারা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? প্রথম অপশন এ বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু, অপশন বি বলছে দাদাভাই নওরোজি ও গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি বলছে দাদাভাই নওরোজি ও দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি বলছে বাল গঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল। অপশন এ হবে রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। এর পরবর্তী প্রশ্ন বলছে গুপ্ত পরবর্তী যুগে সামন্ত বলতে কাদের বোঝানো হয়? এখানে তো এক্সপ্লেন করেই দিয়েছে আগেই। অপশন এ বলছে ধর্মীয় প্রধান, অপশন বি বলছে কৃষক, অপশন সি বলছে স্থপতি, অপশন ডি বলছে সামন্ততান্ত্রিক প্রভু, মানে অপশন ডি হবে কিন্তু রাইট অ্যান্সার। বলছে রাজা খারবেল কোন বংশের শাসক ছিলেন? অপশন এ কার্ণ বংশ, অপশন বি চেদি বংশ, অপশন সি সাতভঙ্গ বংশ, অপশন ডি শুঙ্গ বংশ। রাজা খারবেল ছিল চেদি বংশের শাসক। বলছে কনৌজের আধিপত্য নিয়ে যে ত্রিপাক্ষিক সংগ্রামের সময় কোন বংশ সেখানে শাসন করেছিল? অপশন এ রাষ্ট্রকূট, অপশন বি চালুক্য, অপশন সি পালচোল, অপশন ডি গুর্জর প্রতিহার কিন্তু তখন সেই টাইমে শাসন করছিল।
নেক্সট বলছে সুলতানি আমলের স্থাপত্যের প্রধান অলঙ্করণ শৈলী কোনটি? অপশন এ তরুণ, অপশন বি আমলক, অপশন সি অ্যারাবেক্স, অপশন ডি কলস। অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে পরবর্তী বৈদিক সমাজে বৈশ্যদের প্রধান ভূমিকা কী ছিল? আচার বিশেষজ্ঞ, অপশন বি বলছে অনুগত শ্রেণী, অপশন সি বলছে শাসক শ্রেণী, অপশন ডি বলছে উৎপাদনকারী শ্রেণী। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে 1817 সালের উড়িষ্যায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন এ হচ্ছে বক্সি জগবন্ধু, অপশন বি হচ্ছে সিধু মুর্মু, অপশন সি বলছে চিত্তু সিং, অপশন ডি বলছে আল্লারু সীতারাম রাজু। সঠিক উত্তর হবে কি বক্সি জগবন্ধু। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে মৌর্য প্রশাসনের রাজকীয় জমির কৃষিকাজ দেখাশোনার দায়িত্ব কে ছিলেন? অপশন এ বলছে পণ্যদক্ষ, অপশন বি বলছে সমাহর্তা, অপশন সি বলছে অক্ষ পটলাদক্ষ, অপশন ডি বলছে সীতাদক্ষ। মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে কি আত্মীয় সভা সম্পর্কে কোনটি ভুল? এটি 1824 সালে প্রতিষ্ঠিত, এটাই ভুল, কারণ এটা 1815 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে কংগ্রেসের সাথে বিবাদের পর কে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে এবং এর সভাপতি কে হয়? স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। এই দুজনাই কিন্তু হয় মানে প্রতিষ্ঠা করেন, কিন্তু সভাপতি হয় কিন্তু চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক হয় মানে সেক্রেটারি হয় কিন্তু মতিলাল নেহরু। এরপর নেক্সট বলছে কাকুরি ষড়যন্ত্র মামলায় কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? অপশন এ বলছে শচীন্দ্রনাথ বক্সি, অপশন বি বলছে রোশন সিং, অপশন সি বলছে আশফাকুল্লাহ খান, অপশন ডি বলছে রাজেন্দ্র লাহিড়ী। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ শচীন্দ্রনাথ বক্সি। এরপর নেক্সট প্রশ্ন বলছে জওহরলাল নেহরু কোনটিকে আধুনিক ভারতের হিসাবে মন্দির বলেছেন? অপশন এ বাঁধ, অপশন বি হাসপাতাল, অপশন সি সংসদ, অপশন ডি স্কুল। অপশন এ হবে রাইট অ্যান্সার। বলছে আকবরের মনসবদারি প্রথায় মনসব কথার অর্থ কী? অপশন এ বলছে আধ্যাত্মিক নেতৃত্ব, অপশন বি বলছে পদমর্যাদা বা র্যাঙ্ক, অপশন সি বলছে রাজস্ব সংগ্রহের ক্যালেন্ডার, অপশন ডি হচ্ছে জমির রাজস্ব নির্ধারণ। মনসব কথার অর্থ হচ্ছে অপশন বি পদমর্যাদা বা র্যাঙ্ক। বলছে ধোলাভিরা মানে গুজরাটে অবস্থিত, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি গুজরাটের কোন জেলা অবস্থিত? এটা অপশন এ পাটন জেলা, অপশন বি হচ্ছে কচ্ছ জেলা, অপশন সি হচ্ছে কচ্ছ জেলা। এখানে অ্যান্সার হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন না? অপশন এ বলছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বলছে মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি বলছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন ডি বলছে আর সি ভান্ডারকর। অপশন এ হবে রাইট অ্যান্সার। দেবেন্দ্রনাথ ঠাকুর সরাসরি যুক্ত ছিলেন, বাকি তিনজনা যুক্ত ছিলেন। তারপর হচ্ছে কাঞ্চিপুরমের 8ম শতাব্দীর কৈলাসনাথ মন্দিরে প্রধান উপাদান হিসেবে কী ব্যবহার করা হচ্ছিল? অপশন এ বেলে পাথর, অপশন বি মার্বেল, অপশন সি ইট, অপশন ডি গ্রানাইট। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ বেলে পাথর। তারপর যে কোন সমাজ সংস্কারক 1924 সালে বহিষ্কৃত হিতকরণী সভা প্রতিষ্ঠা করেন? অপশন এ বাবা আমেট, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি জ্যোতিবা ফুলে, অপশন ডি বি আর আম্বেদকর। এটা সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর। এর পরের প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী পর্যায়ে কোন নেতা বিখ্যাতভাবে ঘোষণা করেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই? এটা অপশন এ বলছে লালা রাজপথ রায়, অপশন বি বলছে বিপিন চন্দ্র পাল, অপশন সি বলছে অরবিন্দ ঘোষ, অপশন ডি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এটা বলেছিল তিলক বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তারপরে বলছে ওয়ান্ডি ওয়াসের যুদ্ধ কাদের মধ্যে ছিল? পর্তুগিজ ফরাসি, অপশন বি বলছে ব্রিটিশ পর্তুগিজ, অপশন সি বলছে ব্রিটিশ ও ফরাসি, অপশন ডি বলছে ওলন্দাজ ও পর্তুগিজ। এটা সঠিক উত্তর হবে অপশন সি ব্রিটিশ ও ফরাসি।
নেক্সট প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতায় পুঁথি ও সিল তৈরি করতে প্রধানত কোন উপাদান ব্যবহার করা হতো? অপশান এ স্টেটাইট, অপশান বি হাতির দাঁত, অপশান সি সোনা, অপশান ডি পোড়ামাটি। এটা সঠিক উত্তর হবে কি অপশান এ স্টেটাইট। এর পরের প্রশ্ন বলছে উড়িষ্যার পাইক বিদ্রোহে অংশগ্রহণকারী সামাজিক পটভূমি এবং ঐতিহ্যগত কার্যাবলীর দিক থেকে কেন স্বতন্ত্র বলা হয়? এটি বিদেশি ভাড়াটে সৈন্যদের সমর্থনের উপর নির্ভরশীল ছিল। অপশন বি বলছে এটি মূলত শহরে কারুশিল্প গিল্ড এবং ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হয়েছিল। এটি রাজস্ব ছাড়ের জন্য আগ্রহী বৃহৎ জমিদারের দ্বারা সংগঠিত হয়েছিল। অপশন ডি বলছে এটি স্থানীয় প্রশাসনের ভূমিকা সহ বংশগত মিলিশিয়া দ্বারা পরিচালিত হয়েছিল। এটা অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে গুপ্ত পরবর্তী যুগে ভারতের রাজনৈতিক কাঠামোতে কোন প্রশাসনিক পরিবর্তনটি প্রধান বৈশিষ্ট্য ছিল? অপশন এ বলছে এক সম্রাটের অধীনে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্রের গঠন। অপশন বি বলছে ভারত জুড়ে গণতান্ত্রিক গ্রাম সভার প্রবর্তন। অপশন সি বলছে বংশগত শাসকের অধীনে ছোট রাজ্যের উত্থান। অপশন ডি বলছে রাজতন্ত্রের পরিবর্তে ধর্মীয় পরিষদের প্রতিষ্ঠা। অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরে কী বলছে মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কে আইন অমান্য আন্দোলনের সময় মাদ্রাজ প্রেসিডেন্সিতে লবণ সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি বলছে চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন ডি বলছে কে কামরাজ। অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে প্রাক স্বাধীনতা যুগে কোন ইউরোপীয় শক্তি ভারতের সবার শেষে এসেছিল এবং সবার শেষে ভারত ত্যাগ করেছিল? এটা প্রশ্ন ভুল আছে, সবার প্রথমে এসেছিল হবে এটা, আর সবার শেষে ভারত ত্যাগ করেছিল এটা হতো। এটার উত্তর হবে কি অপশন এ, সবার প্রথমে পর্তুগিজরা আসে এবং সবার শেষে কিন্তু পর্তুগিজরা চলে যায়। আচ্ছা, তারপরে বলছে মজনু শাহ নিচের কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? অপশন এ সাঁওতাল বিদ্রোহ, অপশন বি নীল বিদ্রোহ, অপশন সি ফকির সন্ন্যাসী বিদ্রোহ, অপশন ডি কোল বিদ্রোহ। অপশন সি হবে রাইট অ্যান্সার, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। গুপ্ত পরবর্তী যুগে ভারতের শ্রেণী বা গিল্ডের ভূমিকা কী ছিল? অপশন এ বলছে প্রশাসন পরিচালনা, অপশন সি বলছে সামরিক পরিষেবা, অপশন সি বলছে ধর্মীয় সংস্কার, অপশন ডি বলছে বাণিজ্য কারুশিল্প নিয়ন্ত্রণ। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে চোল সাম্রাজ্যে ব্রাহ্মণদের দান করা করমুক্ত জমি যেখানে তারা বসবাস করতেন তাকে কি বলা হতো? অপশন এ বলছে মহাসভা, অপশন বি বলছে গর্ভগৃহ, অপশন সি বলছে বলনাড়ু, অপশন ডি বলছে অগ্রহারাম। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে কলমকারী চিত্রশিল্পের নকশা বা আউটলাইন আঁকার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হতো? অপশন এ বলছে স্টাইলাস, অপশন বি বলছে বাঁশের কলম, অপশন সি বলছে সুচ, অপশন ডি বলছে পেইন্ট ব্রাশ। অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরের সাথে নিচের কোন দুই নেতা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন? অপশন এ বলছে দাদাভাই নওরোজি ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি বলছে লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল, অপশন সি বলছে গোপাল কৃষ্ণ গোখলে এবং অ্যানি বেসান্ত, অপশন ডি বলছে বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহ। এটা অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে মুঘল শাসনকালে রাজার অধীনে পুরো সেনাবাহিনীর সেনাপতি বা প্রধান কে ছিলেন? অপশন এ বলছে মীর সামান, অপশন বি বলছে মীর বক্সি, অপশন সি বলছে দেওয়ান ই ইনসা, অপশন বি ডি বলছে সদর উস সুদর। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, মীর বক্সি। তারপর বলছে মহারাষ্ট্রের মাহার আন্দোলনের নিচের কোনটি দ্বারা সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়? অপশন এ বলছে ব্রিটিশ বন আইনের বিরুদ্ধে একটি উপজাতীয় বিদ্রোহ, অপশন বি বলছে জমিদারি শোষণের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন, অপশন সি বলছে হিন্দু আচার শুদ্ধ করার লক্ষ্যে একটি ধর্মীয় সংস্কার আন্দোলন, অপশন ডি বলছে দলিত অধিকার এবং সামাজিক সমতার জন্য একটি আর্থ রাজনৈতিক আন্দোলন। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে 1510 সালে পর্তুগিজরা কোন বন্দর দখল করে তাদের ভারতীয় উপনিবেশের রাজধানী বানিয়েছিল? 1510 সালে কিন্তু বলছে, 1498 হলে কিন্তু কালিকট হতো, কিন্তু 1510 সালে যেহেতু বলেছে সেটা উত্তর হবে কি গোয়া।
নেক্সট বলছে কোন যুদ্ধটিকে ব্রিটিশদের বাংলায় রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এবং ভারতে ব্রিটিশ সম্প্রসারণের পথ প্রশস্ত করার টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করা হয়? অপশন এ বলছে পলাশী যুদ্ধ, অপশন বি বলছে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, অপশন সি বলছে ওয়ান্ডি ওয়াসের যুদ্ধ, অপশন ডি বলছে বক্সারের যুদ্ধ। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ পলাশী যুদ্ধ। এরপর নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন প্রশাসনিক উদ্ভাবনটি আলাউদ্দিন খলজির শাসন আমলের সাথে যুক্ত? অপশানে বাজার দর নিয়ন্ত্রণ এবং রেশনের ব্যবস্থা। এটাই আলাউদ্দিন খলজির সাথে সম্পূর্ণ যুক্ত, তার অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে রচিত দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? অপশান এ বলছে সংস্কৃত, অপশান বি বলছে পালি, অপশান সি বলছে তামিল, অপশান ডি বলছে প্রাকৃত ভাষা। অপশান সি হবে রাইট আনসার, তামিল। বলছে রাষ্ট্রকূটরা প্রাথমিকভাবে কোন স্থাপত্য নিদর্শনের জন্য পরিচিত ছিল? অপশান এ বলছে ইলোরার কৈলাস মন্দির, অপশান বি বলছে সাঁচি স্তূপ, অপশান সি বলছে বৃহদেশ্বরের মন্দির, অপশান ডি বলছে কোণারকের সূর্য মন্দির। এটা সঠিক উত্তর হবে কি ইলোরার কৈলাস মন্দির। এরপরে বলছে ইয়ং ইন্ডিয়া নামক সাপ্তাহিক পত্রিকাটি নিচের কার সাথে যুক্ত? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি বলছে জওহরলাল নেহরু, অপশান ডি বলছে গোপালকৃষ্ণ গোখলে। এটা সঠিক উত্তর হবে কি অপশান বি মহাত্মা গান্ধী। এরপরে বলছে বই ও তাদের লেখকদের মধ্যে ভুল সংমিশ্রণটি চিহ্নিত করুন। বলছে পৃথ্বীরাজ রাসো, চাঁদ বরদাই, এটা সঠিক। এবার অপশান সি এর দিকে তাকাও, গীত গোবিন্দ জয়দেব, এটাও সঠিক। অপশান ডি এর দিকে তাকাও, বাবরনামা বাবর, এটাও সঠিক। তাহলে অপশান বি হবে মানে রাইট অ্যান্সার, মানে যেহেতু ভুল মানে সেই অনুযায়ী এটা রাইট অ্যান্সার হবে। তাই তুগলকনামা আবুল ফজল হবে না, তুগলকনামা কিন্তু আমির খসরু হবে। এবারে বলছে ভারতের বিশাল সমভূমি ভাবর ও তরাই অঞ্চলে প্রাথমিকভাবে কিসের ভিত্তিতে আলাদা? আচ্ছা, এটা জিওগ্রাফির প্রশ্ন চলে এসেছে। আচ্ছা, বলে রাখি যে আজকের ভিডিওতে ইতিহাসের এক পার্টটা শেষ করলাম, পরের কোনো ভিডিওতে পলিটি পার্ট, তারপরে কোনো ভিডিওতে জিওগ্রাফি পার্ট, এইভাবে শেষ করবো। তাই ভিডিওটা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, এটা তো আমি বলে দিচ্ছি যে ভারতের বিশাল সমভূমি ভাবর এবং তরাই অঞ্চল প্রাথমিকভাবে কিসের ভিত্তিতে আলাদা? অপশান হিমালয় থেকে আসা নদীগুলোর প্রভাব, অপশান বি বলছে বৃষ্টিপাত এবং বাতাসের দিক, অপশান সি বলছে মাটির প্রবেশযোগ্যতা, ভূগর্ভস্থ জলের প্রাপ্যতা। এটাই হবে সঠিক আনসার, অপশান সি হবে রাইট আনসার। বলছে আর নেক্সট প্রশ্ন বলছে 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার পর সৈন্যরা তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কোন নেতাকে বেছে নিয়েছিলেন? অপশান ই বাহাদুর শাহ জাফর, অপশান এই হবে রাইট আনসার, বাহাদুর শাহ জাফর। ভারত মহাসাগরে পর্তুগিজ নৌশক্তিকে শক্তিশালী করার জন্য নিচের কে ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেছিলেন? এটার অপশান এ বলছে নুনো দা কুনহা, অপশান বি বলছে আলফনসো ডি আলবুকার্ক, অপশান সি বলছে বার্থোলোমিউ ডিয়াজ, অপশান ডি বলছে ফ্রান্সিসকো ডি আলমেডা। অপশান ডি হবে রাইট অ্যান্সার। বলছে দিল্লি সালতানাত পরিচালনায় সুলতানের পরামর্শ ও সহায়তা করার জন্য 40-এর চক্র বা বন্দেগান-ই চাহেলগান কে প্রতিষ্ঠা করেছিলেন? এটার উত্তর হবে কি ইলতুৎমিশ, ঠিক আছে, অপশন সি। আর ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়া কিন্তু এই চক্রের জন্য মারা যায়। বলছে প্রয়াগ প্রশস্তি, যা এলাহাবাদ প্রশস্তি নামেও পরিচিত, নিচের কোন শাসকের প্রশংসায় রচিত হয়েছিল? এটার উত্তর কি অপশন সি সমুদ্রগুপ্ত। এরপর নেক্সট প্রশ্ন বলছে প্রাথমিক লৌহ যুগে কোন প্রযুক্তিগত উন্নতির ফলে ভারী ও ভেজা মাটিতে চাষাবাদ করা সম্ভব হয়েছিল? অপশন এ বলছে পাথরের মাইকোলিথ ও স্ক্র্যাপার, অপশন বি বলছে তামার কাস্তে ও ছুরি, অপশন ডি বলছে ব্রোঞ্জের ছেনি এবং কোদাল, অপশন ডি বলছে লোহার লাঙল ও কুঠার। অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলছে মহিলাদের কল্যাণে কোন সমাজ সংস্কারক আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন? অপশন এ বলছে মেহরিবাই টাটা, অপশন বি বলছে সরলা দেবী চৌধুরানী, অপশন ডি বলছে পণ্ডিতা রামাবাই, অপশন ডি বলছে তারাবাই প্রেমচাঁদ। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে মৌর্য সাম্রাজ্যের একটি প্রধান প্রশাসনিক বৈশিষ্ট্য কোনটি? অপশন এ বলছে সামন্ততান্ত্রিক ভূমিদান ব্যবস্থা, অপশন বি বলছে
বংশগত প্রাদেশিক গভর্নর, অপশন সি বলছে অর্থশাস্ত্র দ্বারা পরিচালিত কেন্দ্রীয় আমলাতন্ত্র, এটা হবে সঠিক অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা তো প্রশ্নটা উত্তরই দেওয়া আছে যে 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মানে মল্লমিন্টো সংস্কার যেটাকে বলা হয় 1909 সালে মানে চালু হয়। কোন বিধানটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ঐক্যকে দুর্বল করার জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল? এক হচ্ছে অপশন এটাই রাইট অ্যান্সার হবে পৃথক নির্বাচন মণ্ডলী। তারপরে বলছে হরপ্পা সভ্যতায় সিটাডেল বা দুর্গের উচ্চতা বৃদ্ধিতে কোনটি সাহায্য করেছিল? অপশন এ কাদা ইটের প্ল্যাটফর্ম, অপশন বি বলছে পাথরের নির্মাণ, অপশন সি বলছে মাটির দেওয়াল, নাকি অপশন ডি বলছে কাঠের স্তম্ভ। এটা সঠিক উত্তর হবে কি অপশন এ কাদা ইটের প্ল্যাটফর্ম। এরপর নেক্সট প্রশ্ন বলছে উত্তর ভারতের কোন মেলাটি প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে আয়োজিত হয়, যা একটি প্রধান হিন্দু তীর্থযাত্রা ইভেন্ট? এটার উত্তর কি অবশ্যই কুম্ভ মেলা হবে। এবার নেক্সট প্রশ্ন বলছে মহাত্মা গান্ধী কোন সালে ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করেছিল? অপশন এ বলছে 1928, অপশন বি বলছে 1931, অপশন সি বলছে 1930, অপশন ডি বলছে 1929। এটা হচ্ছে 1930। বলছে নেক্সট প্রশ্ন বলছে আলাউদ্দিন খিলজির শাসনকালে দিওয়ান ই রিয়াসত কী ছিল? অপশন এ বলছে ধর্মীয় এন্ডাউমেন্ট বিভাগ, অপশন বি বলছে বিচার কৃষি বিভাগ, অপশন সি বলছে বাজার ও দাম নিয়ন্ত্রণকারী বিভাগ। এটাই হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর কাছাকাছি সময় সংকলিত কোন বৌদ্ধ গ্রন্থে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী? বুদ্ধের পূর্বগ্রন্থের কাহিনী এর আগে বললাম যে জাতক কাহিনী জাতকে বর্ণনা করা আছে। বলছে 1873 সালে জ্যোতিবা ফুলে নিচের কোন স্থানে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? এটা সঠিক উত্তর হবে কি অপশনে পুনেতে প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে বলছে নরমপন্থী পর্যায়ে সাম্প্রদায়িক রাজনীতির বিষয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের অবস্থান কোনটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করেন? অপশন এ বলছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক দাবি গ্রহণ করেছিল, অপশন বি বলছে এর কর্মসূচি ও দাবিতে একটি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিল। এটাই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বলছে 1193 খ্রিস্টাব্দের 1300 শতাব্দীর কোন স্মৃতিস্তম্ভটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিল? অপশন এ বলছে লালকেল্লা, অপশন বলছে জামে মসজিদ, অপশন সি বলছে কুতুব মিনার, অপশন ডি বলছে কুয়াতুল ইসলাম মন্দির, ঠিক আছে। আর এটার উত্তর হবে কি অপশন ডি কুয়াতুল ইসলাম মন্দির। এরপরে নেক্সট বলছে 1741 সালের কোন যুদ্ধে একজন ভারতীয় শাসকের কাছে ওলন্দাজরা পরাজিত হয়? অপশন এ বলছে কর্ণাটকের যুদ্ধ, অপশন বি বলছে চেলের যুদ্ধ, অপশন সি বলছে পলাশির যুদ্ধ, অপশন ডি বলছে বক্সারের যুদ্ধ। অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে 1857 সালে বিদ্রোহের প্রতিক্রিয়ায় ব্রিটিশরা কোন প্রশাসনিক পরিবর্তনটি সরাসরি কার্যকর করেছিল যা শাসন কাঠামোর পরিবর্তনে ইঙ্গিত দেন? অপশন এ বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 প্রণয়ন, অপশন বি বলছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা জারি, অপশন সি বলছে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন, অপশন ডি বলছে কোম্পানি থেকে ব্রিটিশ রাজমুকুটের হাতে ক্ষমতা হস্তান্তর। অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলছে কোন স্থাপত্য বৈশিষ্ট্যগুলোর ব্যাপক ব্যবহার মুঘল স্থাপত্যকে ট্যাব্রিয়েট মন্দির নির্মাণ থেকে আলাদা করে? অপশন এ বলছে বৃত্তাকার স্তূপ এবং রেলিং, অপশন বি বলছে খিলান এবং গম্বুজ, অপশন সি বলছে কাঠের বিম এবং সমতল সিলিং, অপশন ডি বলছে করবেলট ছাদ এবং ধাপযুক্ত পিরামিড। অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপরে কি বলছে কোনো কর আরোপ না করে সুদর্শন রথ সংস্কার করার কৃতিত্ব কোন শাসকের ছিলেন? অপশন এ রুদ্রদামন, অপশন বি কনিষ্ক, অপশন সি নহপান, অপশন ডি হর্ষ, অপশন এ হবে রুদ্রদামন। এরপর বলছে ভারতীয় জাতীয় আন্দোলনের সময় শিক্ষা ও সমাজ সংস্কারের প্রসারণে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার কর্তৃত্ব কার? সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি এটা প্রতিষ্ঠা করা গোপালকৃষ্ণ গোখলে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে আগ্রার 1700 শতাব্দীর কোন স্মৃতিস্তম্ভটি শাহজাহানের নির্মাণ করেছিল এবং যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অপশন ডি তাজমহল, যা হচ্ছে শাহজাহান নির্মাণ করেছিলেন তার স্ত্রীর উদ্দেশ্যে।
বলছে অশোক তার ধর্ম নীতি প্রচারের জন্য যে বিশেষ কর্মকর্তাদের নিয়োগ করেছিল তাদের নাম কি? তাদের নাম বলো তো, অপশন এ ধর্ম মহামাত্য। এরপর নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় আর্থ রাজনৈতিক আন্দোলন এবং তাদের নেতাদের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ভুল? বলছে হোম রুল লীগ অরবিন্দ ঘোষ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাই ভুল, এটাই ভুল, এটা হবে না, বাকি তিনটে ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিচের কোন মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি উদাহরণ? তা দক্ষিণ ভারতের মন্দির হবে। দক্ষিণ ভারতের মন্দির বলতে এখানে অপশন এর দিকে দেখো মীনাক্ষী মন্দির মাদুরাই, ঠিক আছে, বাকিগুলো তো উত্তর ভারতের মন্দির। তারপর নেক্সট প্রশ্ন বলছে চরমপন্থী পর্যায়ে কে পাঞ্জাব কিশোরী বা পাঞ্জাব সিংহ নামে পরিচিত ছিল? অপশন এ বলছে রাজগুরু, অপশন বি বলছে ভগৎ সিং, অপশন সি বলছে লালা লাজপত রায়, অপশন ডি বলছে বাল গঙ্গাধর তিলক। এটার সঠিক উত্তর হবে কি? অপশন সি লালা লাজপত রায়। এরপরে বলছে নতুন রাইফেল ব্যবস্থার সাথে যুক্ত কোন বিষয়টি ভারতীয় সিপাহীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছিল, যা 1857 সালে অসন্তোষের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল? অপশন এ বলছে পশুর চর্বি মিশ্রিত কার্তুজ সিপাহীদের দাঁত দিয়ে কাটতে বাধ্য করা, এটাই সঠিক অ্যান্সার। বলছে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী বর্ণনা করে প্রয়াগ প্রশস্তি কে রচনা করে? সমুদ্রগুপ্তের সব কপি রচনা করেছিলেন, যার নাম হচ্ছে হরিসেন। অপশন সি হবে রাইট অ্যান্সার। বলছে প্রয়াগ প্রশস্তি মানে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি অনুযায়ী সমুদ্রতে কোন দেবতার সাথে তুলনা করা যায়? অপশন এ ইন্দ্র, অপশন বি বরুণ, অপশন সি যোম, অপশন ডি কুবের। কুবের হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছি হরপ্পা স্থাপত্যের রেফারেন্স সহ নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক? রাস্তাগুলো ছিল সোজা এবং একে অপরকে সমকোণে ছেদ করেছিল, এটা অবশ্যই সঠিক। এবং বলছে রাস্তার ড্রেনগুলো পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল, এটাও সঠিক। তাহলে অপশন দুটোই মানে অপশন সি হবে রাইট অ্যান্সার, 1 ও 2 উভয়ই সঠিক। বলছে নিচের কোনটি হরপ্পা দুর্গের একটি গুরুত্বপূর্ণ অংশ? বিশাল প্রাসাদ না দ্য গ্রেট বাথ? দ্য গ্রেট বাথের জন্য হরপ্পা মানে মহাসানাগার, ঠিক আছে, এটার জন্য হরপ্পা সভ্যতা বিখ্যাত ছিল। অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি ভুল? অপশন এ বলছে উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন কংগ্রেসের প্রথম হিন্দু সভাপতি, এটা সব সঠিক। বদরুদ্দিন তোয়েবজি ছিলেন প্রথম মানে কংগ্রেসের প্রথম জৈন সভাপতি, না, বদরুদ্দিন তোয়েবজি হচ্ছে জৈন সভাপতি নয়, এটি মুসলিম সভাপতি, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নিচের কোন শাসক প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রাজা দেবপাল, অপশন বি রাজা মহিপাল, অপশন সি রাজা ধর্মপাল, এটাই হবে রাইট অ্যান্সার, রাজা ধর্মপাল, অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরে কি বলছে আদি বৈদিক সমাজে গোপতি শব্দটি কে মানে কি বোঝাতো? অপশন এ বলছে পুরোহিত যারা আচার অনুষ্ঠান পরিচালনা করেন, অপশন বি বলছে পরিবারের প্রধান, অপশন সি বলছে যোদ্ধা যারা যুদ্ধে নেতৃত্ব দেন, অপশন ডি বলছে প্রধান যিনি গরু রক্ষা করেন, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর বলছে নিচের মধ্যে কে বর্ধন শাসক হর্ষবর্ধনের সহযোগী ছিলেন? আচ্ছা, হর্ষবর্ধনের সহযোগী ছিলেন অপশন এ বাণভট্ট। বলছে নারী শিক্ষা ও অধিকারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য কে ভারতীয় নারীবাদের জননী হিসেবে পরিচিত ছিলেন? এটার উত্তর হবে কি পণ্ডিতা রমাবাই। এবার নেক্সট বলছে সিধু এবং কানু ঐতিহাসিকভাবে কোন বিদ্রোহকে তাদের নেতৃত্বের জন্য স্মরণীয়? এটা সিধু কানুর সাথে অবশ্যই সবাই জানে সাঁওতাল বিদ্রোহ। বলছে হরপ্পা শহরগুলিতে নিচের কোন স্বতন্ত্র বৈশিষ্ট্যটি দেখা যায়? হরপ্পা সভ্যতা সবসময় নিকাশি ব্যবস্থা বা ড্রেনিং সিস্টেমের জন্য খুবই বিখ্যাত ছিল, তার অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরে বলছে বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা নিচের কোন শাসকের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা হয়েছিল? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি প্রথম কুমারগুপ্ত, এটাই হবে রাইট অ্যান্সার, প্রথম কুমারগুপ্ত। এরপর নেক্সট প্রশ্ন বলছে 1857 সালে কানপুর বিদ্রোহে নানা সাহেবের বাহিনীর নেতৃত্বে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পালন করেছিল? নানা সাহেবের সঙ্গে ছিল তাতিয়া টোপি, ঠিক আছে, অপশন ডি যিনি গরিলা যুদ্ধ বা দেশপ্রেমিক প্রতিরোধের জন্য পরিচিত ছিলেন। তারপর হচ্ছে কে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন যেখানে রাজা অশোককে দেবানং প্রিয়দর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, এটার উত্তর হবে জেমস প্রিন্সেপ।
নেক্সট প্রশ্ন বলছে স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী পর্যায়ের একজন বিশিষ্ট নেতা হিসেবে কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা আবির্ভূত হন যিনি প্রত্যক্ষ সংগ্রাম এবং গণ আন্দোলনের ওপর জোর দিয়েছিলেন? এটা উত্তর হবে কি? অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট বলছে মৌর্য সাম্রাজ্যের প্রশাসন কোন প্রাচীন গ্রন্থে বর্ণিত আছে? এটা উত্তর হবে কি? অপশন এ, অর্থশাস্ত্রে বর্ণিত আছে। আর এটা লিখেছে কৌটিল্য বা চাণক্য। বিখ্যাত ঐতিহাসিক আমির খসরু একটি বিশেষ ভাষা সম্পর্কে বলেছিলেন যে সাধারণ মানুষ এই ভাষাটি জানে না, শুধুমাত্র ব্রাহ্মণরা জানে। ঐতিহাসিক কোন ভাষা সম্পর্কে বলেছেন? এটা উত্তর হবে কি? ব্রাহ্মণদের ভাষা সবসময় সংস্কৃত। অপশন বি হবে রাইট অ্যান্সার। বলছে হরপ্পা সভ্যতা মূলত কোন অঞ্চল থেকে তামা সংগ্রহ করতো? এটার উত্তর হবে কি? অপশন বি, রাজস্থান থেকে। আচ্ছা, 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহী হিসাবে মঙ্গল পাণ্ডের আন্দোলনের মূল কারণ কী ছিল? এটার উত্তর হবে কি? অপশন সি, এনফিল্ড রাইফেল। এরপরে বলছে ভীমবেটকা ভারতের কোন নদী উপত্যকার কাছে অবস্থিত? অপশন যমুনা, অপশন বি নর্মদা, অপশন সি গঙ্গা, অপশন ডি সতলেজ বা শতদ্রু। এটার উত্তর হবে কি? অপশন বি নর্মদা। এবার নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রধান স্বাধীনতা যুদ্ধের পর কাকে রেঙ্গুনে নির্বাচিত করা হন? এটা বলছে উত্তর হবে কি? বাহাদুর শাহ জাফর। অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে নিচের কোন বিশিষ্ট নেতা বারদৌলি সত্যাগ্রহ তো 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল? এটা উত্তর হবে কি? সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরে বলছে নিচের কোন জোটটি ভুলভাবে মেলানো হয়? 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ হয়, এটাও সঠিক। আজ 1929 সালে গান্ধী আরোহণ চুক্তি হয় না, গান্ধী আরোহণ চুক্তি 1931 সালে হয়। নেক্সট বলছে 1931 সালে মার্চের গান্ধী আরোহণ চুক্তির অধীনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন বড় গণ আন্দোলন প্রত্যাহার করতে সম্মত হয়েছিল? আচ্ছা, আইন অমান্য আন্দোলন। অপশন বি হবে রাইট অ্যান্সার। এবার বলছে কোন চালুক্য শাসক নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? অপশন এ বলছে প্রথম বিক্রমাদিত্য, অপশন বি বলছে মঙ্গলেশ, অপশন সি বলছে প্রথম কীর্তিবর্মন, অপশন ডি বলছে দ্বিতীয় পুলকেশী। এটা সঠিক উত্তর হবে কি? অপশন ডি, দ্বিতীয় পুলকেশী। এরপরে কি বলছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কে লিখেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বলছে বিনায়ক দামোদর সাভারকর, অপশন সি বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন ডি বলছে জওহরলাল নেহরু। এটার সঠিক উত্তর কি? অপশন বি, বিনায়ক দামোদর সাভারকর। এরপরে বলছে 2500 খ্রিস্টপূর্বাব্দে কোন হরপ্পীয় শহরটি তার ডকইয়ার্ড বা বন্দর বা পোতাশ্রয়ের জন্য পরিচিত, যা বাণিজ্যের জন্য উন্নত স্থাপত্য পরিকল্পনা ইঙ্গিত দেয়? এটার উত্তর কি? অপশন সি, লোথাল। এরপরে বলছে আগ্রার কাছে 16শো শতাব্দীর কোন ঐতিহ্যবাহী স্থানটি সম্রাট আকবর একটি পরিকল্পিত রাজধানী শহর হিসেবে তৈরি করেছিল? এটার উত্তর হবে কি? অপশন বি, ফতেপুর সিক্রি। এরপরে বলছে দিল্লি সালতানাত আমলে আমির খসরু তার সাহিত্যকর্ম প্রধানত কোন ভাষা ব্যবহার করতো? এটার উত্তর হবে কি? অপশন ডি, ফার্সি। এরপরে বলছে উত্তর ভারতের নিয়ন্ত্রণের জন্য গুর্জার প্রতিহার পাল এবং রাষ্ট্রকূটদের মধ্যেকার সংঘর্ষকে বর্ণনা করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়? এটা উত্তর কি? ত্রিপাক্ষিক যুদ্ধ। অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার নেক্সট বলছে কাশ্মীরের ইতিহাস লিপিবদ্ধ করার জন্য ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী কে লেখেন? কল হন। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার নেক্সট বলছে প্রারম্ভিক আধুনিক যুগে কোন ইউরোপীয় শক্তি ভারতের প্রথম বাণিজ্যিক বসতি স্থাপন করেছিল? প্রথম বাণিজ্যিক বসতি হচ্ছে পর্তুগিজ। এরপর বলছে নিচের কোন নেতা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং একেশ্বরবাদ এবং সমাজ সংস্কারের ওপর গুরুত্ব দেওয়ার সাথে যুক্ত? এটার উত্তর হবে কি? অপশন সি, রাজা রামমোহন রায়। এবার নেক্সট বলছে ব্রিটিশ সরকারি উৎস থেকে প্রমাণ সংগ্রহ করে ভারতের অর্থনৈতিক নিষ্কাশন ব্যাখ্যা করা বা পোভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখেন? এটার উত্তর হবে কি? অপশন সি, দাদাভাই নওরোজি। কোন ঘটনার ফলে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? এটার উত্তর হবে কি? অপশন সি, চৌরি চৌরার ঘটনা। এরপরে বলছে ভারত ভ্রমণ এবং ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানার পর আল-বিরুনি কোন বইটি লেখেন? আল-বিরুনি বইটির নাম হচ্ছে কিতাবুল হিন্দ, মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপর বলছে 2500 খ্রিস্টপূর্বাব্দে কোন হরপ্পীয় শহরটি বিশেষ করে তার গ্রেট বাথ বা মহাস্নানাগার এবং উন্নত গ্রিড প্যাটার্নের রাস্তার জন্য পরিচিত? এটার উত্তর হবে কি? অপশন সি, মহেঞ্জোদারো।
এরপরে বলছে চরমপন্থী পর্যায়ে বাল গঙ্গাধর তিলক কোন নীতিটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল? অপশন এ সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের সমর্থন, অপশন বি স্বরাজ প্রতিটি ভারতীয় জন্মগত অধিকার, অপশন বি হবে রাইট অ্যান্সার। কোন মুঘল সভাকবি ঐতিহাসিক আকবরনামা রচনা করেছিলেন? এটার উত্তর হবে কি আবুল ফজল, অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত সংস্কৃত ভাষায় নিচের কোন সভাকবি রচনা করেছে? নিশ্চয়ই হর্ষবর্ধনের সভাকবি রচনা করবে, সেটা তার নাম হচ্ছে কি অপশন ডি বাণভট্ট। এবার বলছি ইউরোপ থেকে সমুদ্রপথ আবিষ্কারের জন্য ভাস্কো তোমার 1498 সাল হবে, হ্যাঁ এটা মাথায় রাখবি, সালটাও তাই। 1498 সালে ভারতের কোন শহর প্রথম পৌঁছেছিল? এটা উত্তর হবে কি অপশন এ কালিকট বন্দর। হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে সংকলিত কোন বৈদিক গ্রন্থে বিভিন্ন দেবতাকে উৎসর্গ করে 1028টি শস্ত্র মানে মন্ত্র রয়েছে? এটার উত্তর হবে কি অপশন সি ঋগ্বেদ। আচ্ছা, তারপরে বলছে কি সার্কেল অফ জাস্টিস, হ্যাঁ এটা এককেই ম্যাচ করে, ম্যাচ করাতে বলেছে শাসক বা সৈনিক এবং কৃষকদের পারস্পরিক নির্ভরতা ব্যাখ্যামূলক ধারণা, এটা একের সাথে একই যাবে। ইকতা, ইকতা একটা রাজস্ব সংগ্রহ ব্যবস্থা, এটাও দুইয়ের সাথে দুই যাবে, তাহলে একের সাথে এক, দুইয়ের সাথে দুই। অপশন ডি এর দিকে থাকো, একের সাথে এক মানে এর সাথে এক এবং বি এর সাথে দুই, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপর বলছে হরপ্পা শহরগুলি কিসের জন্য বিখ্যাত ছিল? অনিয়মিত রাস্তার নকশা, অপশন বি বলছে পাথরের প্রাসাদ, অপশন সি পরিকল্পিত নগর বা গ্রেড সিস্টেম, অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই ভিডিওর মাধ্যমে এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এ যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নই আলোচনা করা হলো। ভিডিওটা আশা করি ভালো লাগে। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট হয় তাহলে অবশ্যই প্রশ্নটা কমেন্টে করো, সেটার ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এই পিডিএফটা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেটা ইউটিউবের তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকেও পেয়ে যাবে বা হচ্ছে ইউটিউব লিঙ্ক থেকেও পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।